হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এসি 80, দেখো নিউট্রিশনের এসি 80, এর আগে আমরা এসি 21 কমপ্লিট করেছি, এটা হচ্ছে এসি 80 আমরা কমপ্লিট করব। তো দেখো এসি 80 নম্বর পেজ, দেখো এসি 80 নিউট্রিশন দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন দেখো, উৎসেচক হলো এক বিশেষ প্রকার, এটা হচ্ছে উত্তর হচ্ছে জৈব অনুঘটক, অপশন এ জৈব অনুঘটক। পরেরটা দেখো, সেদ্ধ শ্বেতসার পরিপাককারী উৎসেচক হচ্ছে কি হবে, অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ, এটা উত্তর হচ্ছে অপশন বি বিটা অ্যামাইলেজ। 3 নম্বর, পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যমণ্ড হলো কাইম, অপশন এ। 4 নম্বর, প্রতি গ্রাম প্রোটিনের জারণের ফলে তাপশক্তি উৎপন্ন হয় প্রোটিন 4.1 kcal, অপশন এ। FSSAI কথাটির সম্পূর্ণ নাম হচ্ছে অপশন এ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, অপশন এ। পরেরটা আছে কোরি চক্র বা HMP শান্ট এর বিক্রিয়াস্থল হলো অপশন এ পেশীয় যকৃৎ। পরেরটা 7, প্রোটিন জাতীয় খাদ্যের SDA হলো অপশন সি 30%। খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম হচ্ছে অপশন এ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। 9, উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কী বলে, উত্তর হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, অপশন ডি। বিলিরুবিন হলো এক প্রকার পিত্তরঞ্জক, অপশন সি। 1 কিলো ক্যালোরি সমান ড্যাশ কিলোজুল, উত্তর হচ্ছে অপশন বি 4.184 কিলোজুল। একটি উপচিতিমূলক বিভাগ হচ্ছে কোনটা হবে, উপচিতিমূলক বিভাগ গ্লাইকোজেনেসিস, অপশন বি গ্লাইকোজেনেসিস। ভিনিগারের রাসায়নিক নাম কী হবে, ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি। এবার হচ্ছে 14 দাগে দেখো, বাম এ এবং ডান বি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। কলাম ম্যাচিং দিয়েছে এখানে, হবে দেখো প্রথমের সঙ্গে হবে দেখো নব শর্করা সৃজন, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। একের সঙ্গে বি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি, দ্বিতীয়র সঙ্গে হবে সি গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপাদন, এটা হচ্ছে ডি গ্লাইকোজেনেসিস জেনোলাইসিস। আর গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড রূপান্তর, অপশন এ গ্লাইকোলাইসিস, তাহলে অপশন সি রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, বাম স্তম্ভ ডাম স্তম্ভ দেখো, লালা গ্রন্থি কি হচ্ছে, অপশন সি টায়ারিন। পাক গ্রন্থি থেকে হচ্ছে পেপটিক সেল, এটা হচ্ছে দ্বিতীয়র সঙ্গে এ। অগ্নাশয় কি থাকে এখানে, প্যানিক সেল, তৃতীয় সঙ্গে জাইমোজেন দানা থাকবে এখানে, অগ্নাশয় হচ্ছে জাইমোজেন দানা, আর এখানে আন্তরিক গ্রন্থি হচ্ছে প্যানেট সেল, ঠিক আছে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, প্রাক বিদ্যালয়গামী শিশু কোনটা হবে, এটা হচ্ছে ডি হবে 1 থেকে 6 বছর। বিদ্যালয়গামী শিশু এটা হচ্ছে 7 থেকে 12 বছর। কৈশোরকাল 13 থেকে 17 বছর। আর ইনফান্ট হচ্ছে 0 থেকে 1 বছর, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা ব্যাকটেরিওস্ট্যাটিক কি হচ্ছে, ব্যাকটেরিয়ার সংখ্যা নির্দিষ্ট রেখে বংশবিস্তারের বাধাদানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ, প্রথমের সঙ্গে বি। ব্যাকটেরিওসিডাল হচ্ছে কোনটা হবে, খাদ্য সামগ্রীর মধ্যে উপস্থিত অণুজীবকে ধ্বংস করা, তাহলে এর সঙ্গে সি হবে। ব্লাঞ্চিং কোনটা, খাদ্য সামগ্রী 5 সেকেন্ড থেকে 2 মিনিট ফুটন্ত জল রেখে সাধারণ তাপমাত্রায় আনা, এটাকে বলে ব্লাঞ্চিং, দ্বিতীয় সঙ্গে ডি। আর আধারীকরণ হচ্ছে বাইরের জীবাণুদের হাত থেকে খাদ্যবস্তুকে রক্ষা করার জন্য টিনের পাত্রে খাদ্য সংরক্ষণ, অপশন এ রাইট অ্যান্সার। পরের পেজ 18, এলটিএইচ টেম্পারেচার কত হচ্ছে, এখানে হচ্ছে দেখো প্রথমের সঙ্গে হচ্ছে সি হবে 145 ডিগ্রি ফারেনহাইট, এলটিএইচ হচ্ছে 145 ডিগ্রি ফারেনহাইট। ইউএইচটি হচ্ছে ডি হবে
আর এখানে HTST হাই টেম্পারেচার শর্ট টাইম, এটা হচ্ছে তৃতীয় সঙ্গে হচ্ছে বি 161 ডিগ্রি ফারেনহাইট, আর ফ্ল্যাশ পদ্ধতি 137 ডিগ্রি ফারেনহাইট। অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি। এবার হচ্ছে অ্যাসারশন এবং রিজন শর্ট অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন কর। 19 বিবৃতি এ অপ্রয়োজনীয় ও অতিরিক্ত মাছের পরিত্যক্ত অংশগুলিকে শুকিয়ে চূর্ণ বা গুঁড়ো করে ফিশ মিল প্রস্তুত করা হয়, এটা সঠিক বিবৃতি। আর যুক্তি হচ্ছে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে ফিশ মিলকে হাঁস মুরগির খাদ্যে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাও সঠিক, কিন্তু মানে অ্যাসারশন বা হচ্ছে বিবৃতির সঠিক এটা যুক্তি নয়, ঠিক আছে। তাহলে অপশন বি হবে। এ আর অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক, কিন্তু হ্যাঁ রিজনটা অ্যাসারশনের সঠিক নয়, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। 20 বিবৃতি অগ্নাশয় রসে প্যানক্রিয়াটিক লাইপেজ ও আন্ত্রিক লাইপেজ থাকে, এটা সঠিক বিবৃতি। আর যুক্তি হচ্ছে পিত্তলবণ নিষ্ক্রিয় লাইপেজকে সক্রিয় লাইপেজে ও ফ্যাটকে অবদরে পরিণত করে, এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে অপশন এ সঠিক আর রিজনটা ভুল, ঠিক আছে। অ্যাসারশন ঠিক আর রিজনটা ভুল। 21 খাদ্যবস্তুর তাপ নির্ণয় করা হয় বম ক্যালোরিমিটার, তাহলে এটা সঠিক। বয়স্ক লোকের তুলনায় শিশুদের BMR কম, এটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। এ সঠিক আর ভুল। এবার 22 দাগে সত্য মিথ্যা অনুযায়ী সাজাতে বলেছে। দেখো কি বলছে, প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক সক্রিয় হয়, তাহলে এটা হচ্ছে সঠিক হবে, তাহলে এটা সঠিক। কাইমোট্রিপসিন এক ধরনের এক্রোপেপটাইডেজ, এটা হচ্ছে ফলস হবে, মিথ্যা। গ্লুকোজ শোষণে সোডিয়াম ও পটাশিয়াম প্রয়োজন, এটা হচ্ছে মিথ্যা হবে, এটা ফলস। আর গ্লুকোজ শোষণে কেবলমাত্র সোডিয়াম প্রয়োজন, এটা হচ্ছে সত্য, তাহলে অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। 23 দাগে TCA চক্র কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, এটা সঠিক হবে। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড, এটা মিথ্যা। নবজাত শিশুর প্রধান পরিপোষক হলো মাতৃউদ্ভিদ, এটা সঠিক হবে। আর কোনো ব্যক্তির দেহতলের ক্ষেত্রফল ও BMR পরস্পর ব্যস্তানুপাতিক, এটা মিথ্যা, তাহলে এটা হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা দেখো, থার্মোফিলিক ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবিত থাকতে পারে, এটা মিথ্যা। থার্মোফিলিক ব্যাকটেরিয়া বেশি টেম্পারেচারে বাঁচতে থাকে, এটা তাহলে মিথ্যা হবে। তারপরে রেফ্রিজারেটর ও হিমঘরে খাদ্যকে নষ্ট করে দেয় সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, এটা সঠিক। ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হচ্ছে আগমার্ক, এটা সঠিক। স্টিক ওয়াটার হলো লবণ ও জলের মিশ্রণ, এটাও সঠিক হবে, তাহলে অপশন ডি হবে। সরি, এটা লাস্টের অপশনটা ভুল হবে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হবে। পরেরটা আছে কি আছে দেখো, অর্নিথিন চক্রের অপর নাম ক্রেবস হ্যানসিডেট চক্র, এটা সত্য হবে। অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক মিথাইল মূলক পরিণত হওয়াকে বলা হয় ট্রান্সঅ্যামাইনেশন, এটা হচ্ছে মিথ্যা হবে। প্যারোটিড গ্রন্থি হোয়ার্টন নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয়, এটা ভুল হবে। প্যারোটিড গ্রন্থি প্যারোটিড নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয়, তাই এটা হচ্ছে মিথ্যা হবে। লালারসে উপস্থিত লাইসোজাইম উৎসেচক স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস প্রভৃতি কয়েক প্রকার জীবাণু ধ্বংস করে, এটাও সঠিক হবে, অপশন ডি রাইট অ্যান্সার। পরেরটা, ক্যানে সংরক্ষিত সবজি ঘরের তাপমাত্রায় সংগ্রহণ করা হয়, এটা সঠিক। মাছের তেলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড হার্টের পক্ষে খুব ভালো, এটা হচ্ছে মিথ্যা হবে। বর্তমানে অতিবেগুনি রশ্মি ছাড়াও কসমিক রশ্মির প্রয়োগকে খাদ্যকে জীবাণুমুক্ত করা হয়, এটা সঠিক। আর এই যে CCP এর পুরো নাম হচ্ছে হেলথ অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এটা মিথ্যা হবে। ও এখানে হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট হবে, এটা মিথ্যা হবে। তাহলে অপশন দেখলে অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 27, এখানে দেখো অপশন কোনটা ঠিক হবে। প্রোটিন থেকে মেটাপ্রোটিন, মেটাপ্রোটিন থেকে প্রোটিওজ, প্রোটিওজ থেকে পেপটন, অপশন সি।
28 ফ্যাটের বিটা জারণের সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন এ, ফ্যাটি অ্যাসিডের সক্রিয়করণ, তারপরে অ্যাসাইল কোএনজাইমের জারণ, 3 নম্বর আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসাইল কোএনজাইম এ সঙ্গে জলের সংযুক্তিকরণ, আইভি বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোএনজাইম এর জারণ, এটা অপশন এ। 29 গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয়ার ক্রিয়াগুলি সঠিক ক্রম নির্বাচন করো। উত্তর হচ্ছে অপশন বি, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ। পরেরটা হচ্ছে 30-এর, মানুষের পরিপাক নালীর কলাস্থানিক গঠনের সঠিক চিত্রটি হলো বাইরের থেকে ভেতরের দিকে কোনটা সঠিক হয়? সেটা হচ্ছে অপশন এ, এটা অপশন বি, অপশন সি, অপশন ডি। তো অপশন ডি রাইট অ্যান্সার হবে সেরাস, তারপর হচ্ছে সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা। 31 প্রোটিনের অপচিতি বিপাকের ক্রিয়াগুলির সঠিক বিকল্প নির্বাচন করো। উত্তর কোনটা হবে এখানে? অপশন এ ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন, ডি কার্বক্সিলেশন, ট্রান্সমিথাইলেশন। পরেরটা জীবাণু ধ্বংস সাধন পদ্ধতির সঠিক বিকল্পের চিত্র নির্বাচন করো। এটা অপশন এ, পরে পেয়ে যাচ্ছি। এখানে অপশন বি রাইট অ্যান্সার। জীবাণু ধ্বংস সাধন নির্বীজকরণের মাধ্যমে ঘটে, আধারীকরণের মাধ্যমে ঘটে, তাপ প্রদানের মাধ্যমে, বিকিরণের মাধ্যমে। এবার দেখো কেস বেসড বা কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। তাহলে দেখো কি আছে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তোমার মা তোমাকে খুব যত্ন সহকারে গরম ভাত ও নানাবিধ প্রিয় খাবার বানিয়ে দেন এবং তুমিও খুব পরিতৃপ্ত করে খাওয়ার সময় তুমি বুঝতে পারো যে গরম ভাতের মধ্যে কোনো একটি উপাদানের উপস্থিতির কারণ মিষ্টি স্বাদ অনুভূত হয়। উপরোক্ত ঘটনাটি থেকে তোমার কোন পুষ্টি উপাদানের উপস্থিতি বলে মনে হয়? অপশন এ গ্লুকোজ। পরেরটা তুমি তোমার বাবার সাথে সকালে মর্নিং করার কিছুক্ষণ পর দেখতে পেলে তোমার বাবা হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তুমি জানতে পারলে তোমার বাবার একটি রোগের কারণে এই ঘটনাটি ঘটেছে। উপরোক্ত ঘটনা থেকে তোমার কি মনে হয়? এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, যেটা সুগার বলা হয়, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। তোমাকে তোমার মা বাজার থেকে পিস কাটা পাউরুটি আনতে বলেছিলেন, তুমি যথারীতি পাউরুটি নিয়ে নানা রকম ব্রেকফাস্ট বানানোর পর কিছু পাউরুটি থেকে যায়। কিছুদিন পর তুমি দেখতে পেলে পাউরুটির উপর একটা আস্তরণ তৈরি করেছে। এই ঘটনাটি থেকে তোমার কি মনে হয়? এটা ফাঙ্গাস বা ছত্রাকের আস্তরণ, পাউরুটির উপরে ছত্রাক বা ফাঙ্গাসের আস্তরণ। তো যারা ফার্স্ট পার্ট দেখোনি, এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে ফার্স্ট পার্ট, তোমরা দেখে নেবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে রাখবে।